মাসের কি করণীয় এগুলো আমরা হাদিস থেকে জেনে আমরা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, হাদিসের ভিতরে আসছে, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 4টা কাজ বেশি করতেন। 1 নাম্বার, বেশি বেশি কালেমা তৈয়বা পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সারা কোনো মাবুদ নাই, আল্লাহ সারা ইবাদতের কোনো উপযুক্ত কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যেই 4টা আমল বেশি করতেন তার মধ্যে 1 নাম্বার বেশি বেশি কালেমা শরীফ পড়তেন। 2 নাম্বারে আল্লাহর নবী বেশি বেশি ইস্তেগফার পড়তেন, কারণ ইস্তেগফার পড়ার ঘোষণা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, তোমরা ক্ষমা প্রার্থনা করতে থাকো, ইন্নাহু কানা গফফারা, নিঃসন্দেহে তোমাদের মালিক ক্ষমাশীল। আল্লাহর ঘোষণা, ওয়াস্তাগফিরু রব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। আমাদের গুনাহ যতই হোক না কেন, আমাদের গুনার চাইতে আল্লাহ তাআলার মায়া বেশি, আল্লাহর রহম বেশি, যার কারণে যত যেই বড় গুনাই করেছি না কেন আমরা নৈরাশ হব না। নৈরাশ হওয়া শয়তানের কাজ। আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহগারদেরকে আল্লাহ তাআলা আমার বান্দা বলেছেন। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে যেমন দুষ্ট ছেলে মেয়ের প্রতি বাবার বেশি খেয়াল থাকে সবসময়, যে কোন দিকে গেল, কোথায় গেল, কি হইল, ঠিক গুনাহগারের ব্যাপারেও আল্লাহ তাআলার বেশি মায়া লাগে। আল্লাহ তাই মায়ার মহব্বতের ডাক দিয়ে বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দিগণ, যারা গুনাহ করতে করতে যারা নিজের নফসের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা তিনি ক্ষমাশীল এবং দয়ালু। বান্দার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করবেন যদি বান্দা তওবা করতে পারে। 3 নাম্বার আমল, আল্লাহ রসুল বেশি বেশি 3 নাম্বার আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করেছেন। আমরাও দোয়া করব, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা। আমরা আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করিও, হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যেই 4 নম্বর আমল বেশি করতেন সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইছেন, পানা চেয়েছেন। আল্লাহ রসুল বেশি বেশি দোয়া করছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচার জন্য, রক্ষা পাওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলাও আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন সূরা ফুরকানের ভিতরে, রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম, রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম, ইন্না আযাবাহা কানা গরামা। যে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ অপর আয়াতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, ওয়াফিল আখিরাতি হাসানা, পরকালেও কল্যাণ দান করিও, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দিও। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের আমল করে, জান্নাতি আমল করে আল্লাহ তাআলা আমাদের সকলকে
তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।